নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যুব শক্তি প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় প্রকল্প যেগুলো এবার চালু হতে চলেছে এবং বিজেপি ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রকল্পগুলি চালু হবার জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ছে যে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে থাকতে হবে ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক বলতে আপনারা সকলেই জানেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সেই লিঙ্ক কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করিয়ে রাখতে হবে, এরকমটাই কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে। এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কি না সেটা আপনারা কিভাবে জানবেন অথবা ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত আপডেট দিয়ে দেবো। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা অথবা ডিবিটি লিঙ্ক যদি না থাকে কিভাবে আপনি ডিবিটি লিঙ্ক করবেন, অথবা আপনার যদি অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে হয় তার জন্য কি করবেন। প্রথমে আপনার মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করে এনপিসিআই লিখে সার্চ করবেন। তারপর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর সাইটটি এবার ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর সেই ইন্টারফেসের একদম নিচের দিকে স্ক্রোল করে যাবেন। তারপর সেখানে গিয়ে আপনারা একটা অপশান দেখতে পাবেন আধার সিডিং স্ট্যাটাস বলে। এই আধার সিডিং স্ট্যাটাস অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং আধার সিডিং স্ট্যাটাস অপশানে ক্লিক করলেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি না অথবা আপনি যদি নতুন কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে চান সমস্ত প্রসেসটাই আপনারা করতে পারবেন। বর্তমানে সাইটে আসলেই এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনারা বাঁ দিকে দেখতে পাবেন হোম, আধার সিডিং অর ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার ম্যাপড স্ট্যাটাস। এবার যদি আপনারা চেক করতে চান যে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা তার জন্য আপনাদেরকে আধার ম্যাপড স্ট্যাটাস বলে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে লেখা থাকবে এন্টার ইয়োর আধার। তো এখানে আপনার আধার নাম্বারটি আপনাদের পুট করতে হবে। আধার নাম্বারটি পুট করার পর নিচের দিকে রয়েছে ক্যাপচা কোড, আপনাকে কিন্তু ক্যাপচা কোডটি ফিল করতে হবে এবং ক্যাপচা কোড ফিল করার পর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনারা জানতে পেরে যাবেন যে আপনাদের আধার নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে কিনা অথবা আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। এইভাবেই সহজ পদ্ধতিতে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। এবার আধার সিডিং অর ডিসিডিং বলে যে অপশানটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেটাও কিন্তু করে নিতে পারবেন। অথবা ধরুন আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনারা সেই ডিবিটি লিঙ্কটি অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করাতে চান এবং আপনার বিভিন্ন প্রকল্পের টাকা সেই অ্যাকাউন্টেই পেতে চান, সেটাও কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতেই এখান থেকে করে নিতে পারবেন। তার জন্য আধার সিডিং ডিসিডিং এই অপশানটাতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে এন্টার ইয়োর আধার নাম্বার লেখা রয়েছে। আপনি আপনার আধার নাম্বারটি পুট করবেন। আমরা বর্তমানে যেই পেজটিতে আছি এই পেজ থেকে কিন্তু আপনারা আপনাদের আধার লিঙ্ক করাতে পারবেন বা ডিবিটি লিঙ্ক করাতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, অথবা আপনি আপনার ডিবিটি লিঙ্ককে ডিসিডিং করে অন্য একটি অ্যাকাউন্টের সাথে করতে পারেন। এরপর এখানে রয়েছে রিকোয়েস্ট ফর আধার, যেখানে সিডিং অর ডিসিডিং আপনি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে চান না অন্য একটি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করানোর জন্য আপনি প্রথম অ্যাকাউন্টটির ডিবিটি লিঙ্ক ক্যান্সেল করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ধরুন আপনি এখানে সিডিং করবেন অর্থাৎ ডিবিটি লিঙ্ক করবেন, তার জন্য আপনাকে সিলেক্ট ইওর ব্যাঙ্ক অপশানে গিয়ে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার কোন শাখায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা সমস্ত ব্যাংকের নামই পেয়ে যাবেন যেগুলো ভারতবর্ষের মধ্যে পড়ে, অর্থাৎ ভারতের যে কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনারা কিন্তু সেটা সিলেক্ট করতে পারবেন। স্ক্রিনে দেখতে পাওয়া সমস্ত ব্যাংকের মধ্যে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা রয়েছে আপনি সেই ব্যাংকটি সিলেক্ট করবেন। সেই ব্যাংক সিলেক্ট করার পর এখানে অপশান রয়েছে ফ্রেশ সিডিং,
মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার অ্যাকাউন্ট। এটার মানে হলো আপনি ফ্রেশভাবে সিডিং করবেন, অর্থাৎ প্রথমবার আপনার ডিবিটি লিঙ্ক করবেন, অথবা আপনার ওই ব্যাঙ্কে অন্য একটি অ্যাকাউন্টে আপনার ডিবিটি ট্রান্সফার করবেন, অথবা ওই ব্যাঙ্ক থেকে অন্য কোনো ব্যাঙ্কে আপনার ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করবেন। আপনি যেটা করতে চান আপনি সেটা এখানে করতে পারেন, শুধু অপশানটা সিলেক্ট করে তারপর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করে টিকমার্ক করার পর ক্যাপচা কোড ফিল করে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনারা কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতির মাধ্যমে ডিবিটি লিঙ্ক করানো আপনাদেরকে শিখিয়ে দিলাম। যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে এই পদ্ধতির মাধ্যমে ডিবিটি লিঙ্ক করাতে পারেন, অথবা আপনি যদি ডিবিটি লিঙ্ক চেক করতে চান যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা, সেটাও আপনারা খুব সহজ পদ্ধতির মাধ্যমে চেক করে নিতে পারবেন। এছাড়া ডিবিটি লিঙ্ক নিয়ে আরও যে সমস্যাগুলো রয়েছে, ধরুন আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্য একটি অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করাতে চান, সেটাও কিন্তু এই পদ্ধতির মাধ্যমেই করতে পারেন। অথবা ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি আপনার ডিবিটি লিঙ্কটি ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু করাতে পারেন। অথবা ডিসিডিং অপশানে গিয়ে আপনি যদি ডিবিটি লিঙ্ক ডিসিডিং করতে চান, সেটাও কিন্তু এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই করে নিতে পারেন। সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানালাম যে কিভাবে আপনারা আপনাদের ডিবিটি স্ট্যাটাস চেক করবেন, যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন অথবা কিভাবে ক্যান্সেল করবেন, অথবা অন্য কোনো অ্যাকাউন্টে কিভাবে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করবেন, সেই সম্বন্ধে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানালাম। এবার যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অথবা যুবশক্তি প্রকল্পে বা পশ্চিমবঙ্গে যে কোনো প্রকল্পেই আপনাদের ডিবিটি লিঙ্ক প্রয়োজন হয়, আপনারা কিন্তু সহজেই করিয়ে নিতে পারেন। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, যুবশক্তি প্রকল্পে বা পশ্চিমবঙ্গে যে কোনো প্রকল্পে যদি ডিবিটি লিঙ্কের প্রয়োজন হয়, তাহলে আপনারা এই পদ্ধতির মাধ্যমে ডিবিটি লিঙ্ক করাতে অথবা চেক করতে পারবেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।